নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সমিতি শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে, যদি আপনার পার্টনার বা আপনার হাজব্যান্ড, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, যে কেউ হতে পারে, যদি আপনাকে মেসেজ না করে, ফোন না করে, গুরুত্ব না দেয়, কথা না বলে, আপনাদের মধ্যে সম্পর্কটা যদি খারাপ হয়ে যায়, আগের মতো যদি না থাকে, সম্পর্ক রাখতে চাইছে না বা ব্লক করে দিয়েছে বা একে অপরকে সময় দিচ্ছে না, একে অপরের সাথে কথা বলছে না, যে কি যা কিছু সমস্যা হতে পারে আপনাদের মধ্যে, এমন কিছু সমস্যা চলছে যে আপনার পার্টনার আপনাকে কিছুতেই টাইম দিচ্ছে না, আপনি বললেও আপনার সাথে যোগাযোগ রাখছে না, আপনাকে মেসেজ করছে না, আপনাকে ফোন করছে না, কথা বলতে ইন্টারেস্টেড নয়, কোনো কারণে আপনাদের সম্পর্কটা আগের মতো আর নেই। তো সেক্ষেত্রে আপনাদের আজকে যে উপায়টি বলবো, সেই উপায়টি যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। আজকে আমি একটি বশীকরণের উপায় বলবো। আমি আপনাদের জন্য প্রায়ই নিয়ে আসি বশীকরণের টিপস বা উপায়, যেগুলো আপনারা করে অনেকেই ভালো আছেন, ভালো ফল আপনারা পান। অনেকেই কমেন্ট সেকশানে জানান যে আপনার ভিডিওগুলো দেখে বা এই কাজগুলো করে আমরা ভালো ফল পাচ্ছি বা ফল হচ্ছে। এরও মধ্যে অনেকে হয়তো আছেন যারা কাজ করে ফল পাননি, তাদের জন্য বলবো, যদি আপনি ভিডিওটা ঠিকঠাক করে শোনেন, যদি কোথাও স্কিপ না করেন, কারণ হচ্ছে যে আমি তো ডিটেলে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে বলে দিই কীভাবে কী করতে হবে। যদি আপনারা সেই মতো কথা শুনে স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করে আপনারা করেন, তাহলে আপনাদের সমস্ত কাজ হবে, যে কাজের জন্য এই ভিডিওটা দিচ্ছি। কিন্তু অনেকে ঠিক করে পুরোটা শোনেন না, স্কিপ করে করে শোনেন এবং ঠিকভাবে করতেও পারেন না, অনেক কিছু বাদ চলে যায়, আর যেভাবে যা বলি সেইভাবে করে না। যে গাছের তলায় দিতে বলছি, অশ্বত্থ গাছের তলায়, অশ্বত্থ গাছ অনেকে নামই শোনেননি, আবার অনেকে অশ্বত্থ গাছ খুঁজেই পান না, বাড়ির কাছে নেই, তো সেক্ষেত্রে তারা অন্য গাছের নিচে রাখছে, তো সেক্ষেত্রে কাজ হয় না। যেটা মেনশন করব সেটাই করতে হবে। তো ভিডিওতে আমি সমস্ত কিছু বলে দিই যে কিভাবে করবেন, কখন করবেন, কোন দিন করবেন বা কটার সময় করবেন, কোন গাছের নিচে রাখবেন, কিভাবে কি করবেন, সমস্ত কিছু কী কী জিনিস লাগবে, উপকরণ কী কী লাগবে, সমস্তটা আমি কিন্তু ডিটেলে বলে দিই। তো আপনাদের যেটা করতে হবে, ধৈর্য সহকারে 5 থেকে 10 মিনিট, বেশি বড় লং ভিডিও আমি করি না, 5 থেকে মোটামুটি 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যেই করি ম্যাক্সিমাম ভিডিও। তো এই 5-6 মিনিট সময় আপনার হাতে থাকতে হবে এবং সেটা ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে এবং বুঝতে হবে। যদি কোনো ক্ষেত্রে কোথাও অসুবিধা হয় শুনতে বা বুঝতে, সেক্ষেত্রে আপনাকে একটা কাগজ পেন নিতে হবে, খাতা পেন আপনার সামনে রাখবেন, সেই খাতা পেনে আপনি লিখে নেবেন যেগুলো আমি বলবো, লিখে নিয়ে আপনি সেটা সেইভাবে করুন। সম্ভব হলে 2-3 বার ভিডিওটা চালিয়ে ভালো করে শুনুন, শুনে আপনি করুন। কারণ হচ্ছে, আপনি একবার শুনলেন, ঠিক করে বুঝতে পারলেন না, কোথাও বুঝতে ভুল হলো বা কোথাও স্কিপ করে গেলেন, যে একটা 10 মিনিটের ভিডিও এখন শুনবো না, খানিকটা স্কিপ করে করে দেখি, এক্ষেত্রে কী হয়, যে মেন পয়েন্টগুলো বলি সেগুলো বাদ চলে যাচ্ছে। তো একটা জিনিস পরপর স্টেপ বাই স্টেপ তো বলা আছে, সেটা তো সেইভাবে করতে হবে। আপনি যদি বাদ দিয়ে করেন, বাদ দিয়ে শোনেন, সেক্ষেত্রে কী করে কাজ হবে বলুন? ডাক্তারখানায় গেলেই ডাক্তারে যে ওষুধ দিচ্ছেন, একটা সকালে, একটা দুপুরে, একটা রাত্রে খেতে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা যদি সকালেরটা খেলেন না, দুপুরেরটা খেলেন, আবার রাত্রেরটা খেলেন না, কাজ হবে কি? হবে না তো। সেইভাবে আপনাকে পুরোটা শুনতে হবে এবং পুরোটা সেইভাবে করতে হবে। তো সেই জন্য বলবো যে অবশ্যই আপনাকে পুরোটা শুনতে হবে এবং বুঝতে হবে এবং সেইভাবে করতে হবে। যা যা জিনিস বলবো সেই জিনিসগুলো আপনাকে জোগাড় করতে হবে এবং সেইগুলো দিয়েই করতে হবে, তার পরিবর্তে অন্য কিছু চলবে না। অনেকেই বলেন যে আপনি অশ্বত্থ গাছ বলেছেন, অশ্বত্থ গাছের বদলে অন্য গাছ কি হবে? না, অন্য গাছ হবে না। আর এখানে পরিষ্কার বাংলায় আমি বুঝিয়ে দিই, 2-3 বার করে বলে দিই মন্ত্রগুলো, তো সেখানে না বোঝার কিছু নেই। তো আপনারা সেক্ষেত্রে দেখে নিয়ে করবেন, বারবার ফোন করে বিরক্ত করবেন না এগুলো জানার জন্য, কারণ এগুলো এখানে বলাই থাকে, এখান থেকে শুনে দেখে আপনারা করবেন। যারা কাজ করানোর জন্য করছেন, তারা ফোন করুন,
কাজের ফিস জানবেন, কাজে কী কী লাগবে বলে দেবো, সেইগুলো পাঠাবেন, অবশ্যই আপনারা কাজ পেয়ে যাবেন। আর যারা নিজেরা করতে চাইছেন তারা এখানে দেখে করবেন। এখানে ফোন করে আর জিজ্ঞেস করার কিছু নেই যে কীভাবে করব, কী দেবো, কী না, এগুলো এখানেই বলা থাকে। তো বারবার ফোন করে বিরক্ত করবেন না, কেন এখানে একটা সময় দিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদের বলছি, বোঝাচ্ছি ব্যাপারটা। এবার একটা দুটো তো মানুষ নয়, প্রচুর মানুষের সারাদিনে ফোন আসে, এবার সবার ফোন ধরে সবাইকে বোঝানো বলা এটা সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা একটু এই বিষয়গুলো বিবেচনা করে দেখবেন, ফোনটা করবেন না। যারা কাজ করানোর জন্য ফোন করছেন করুন, কাজ করাবেন। আর যারা শুধুমাত্র জানার জন্য কীভাবে করব কি না এগুলো জানার জন্য ফোন করবেন না, এগুলোর জন্য দেওয়া থাকে ভিডিওতে সমস্ত কিছু ডিটেলে। তো ভিডিওটা ভালো করে শুনুন। তো যেটা বলছিলাম, যাদের সমস্যা রয়েছে লাভ লাইনে, রিলেশনশিপের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, তারা কি করবেন, তারা রাত 10টার পরে এই কাজটা করুন। আর আপনারা যেটা করবেন সেটা ওই শুক্রবার দিন করুন, রাত 10টার পর 2টো লবঙ্গ নেবেন, একটা মধুর পাত্র নেবেন, মধু থাকবে এরকম একটা শিশেতে নিতে পারেন বা কোনো একটা কন্টেনারে বাটিতে যাতে হোক নিতে পারেন মধুটা। আর 2টো লবঙ্গ নেবেন, নিয়ে আপনার ডান হাতে একটা লবঙ্গ রাখবেন, বাঁ হাতে একটা লবঙ্গ রাখবেন। ডান হাতে লবঙ্গটা নিয়ে আপনি আপনার পার্টনারের নাম 13 বার বলবেন। 13 বার বলে আপনি লবঙ্গটা হাতে নিয়ে এইভাবে মুড়ে নেবেন। লবঙ্গটা ডান হাতের আমভাবে নিয়ে মুড়বেন, বাঁ হাতের আমভাবে নিয়ে মুড়বেন, দিয়ে আপনি 13 বার আপনার পার্টনারের নাম বলবেন। ডান হাতে যে লবঙ্গটা নিয়েছেন সেই হাতটা এইভাবে মুড়ে পার্টনারের 13 বার নাম বলে এরমভাবে ফু দেবেন, 13 বার নামটা বলে ফু দেবেন। আর বাঁ হাতে যে লবঙ্গটা নিয়েছেন, বাঁ হাতে আপনি আপনার নামটা বলবেন 13 বার, বলার পর আবার ওইভাবে ফু দেবেন, দিয়ে 2টো হাতকে আপনি নিজের কাছে নিয়ে এসে 2টো হাত সামনে রেখে আবার আপনি 13 বার দুজনের নাম বলবেন, আপনার নাম, আপনার পার্টনারের নাম বলে আবার একবার ফু দেবেন। দেওয়ার পর লবঙ্গ 2টো আপনি ওই যে শিশেটা নিয়েছেন শিশের মধ্যে আপনি লবঙ্গ 2টো দিয়ে দেবেন, দিয়ে তার মুখটা ভালো করে এঁটে দেবেন। এঁটে আপনি রাত্রিবেলা রেখে দিন আপনার ঘরে যে কোনো জায়গায় রেখে, তারপরের দিন সন্ধ্যাবেলায় আপনি চৌরাস্তার মোড়ে যান। চৌরাস্তার মোড়ে গিয়ে আপনি সেই শিশেটা সেখানে রেখে আসুন, 4 মাথা রাস্তা যেটাকে বলে, সেখানে গিয়ে আপনি সন্ধ্যাবেলায় রেখে আসবেন। আর ওটা রেখে দেওয়ার সময় পিছন রেখে যখন আসছেন পিছন ঘুরে আর তাকাবেন না, দেখবেন না, সোজা বাড়ি চলে আসুন, দেখুন কী ফল হয়। আপনার পার্টনার আপনার সাথে আবার যোগাযোগ করবে, আবার কন্ট্যাক্ট করবে, আবার কথা বলবে, আবার আগের মতো রিলেশন হয়ে যাবে। যে পার্টনার আপনার দিকে ঘুরেও দেখছিল না, কথা বলছিল না, আপনার সঙ্গে যোগাযোগ রাখছিল না, অন্য কারোর সাথে যোগাযোগ করছিল, কথা বলছিল, ফোন করছিল, আপনি ফোন করলেই দেখছিলেন যে অন্য কারোর সাথে ব্যস্ত আছে, অন্য কারোর সাথে কথা বলছে, আপনার সাথে কোনো রকম যোগাযোগ সম্পর্ক রাখতে চাইছে না, কথা বলতে চাইছে না, আপনাকে ইগনোর করছিল, আপনি বারবার কথা বলতে যাচ্ছিলেন তবুও আপনার সাথে কথা বলছিল না, সেই পার্টনার আপনার কাছে আবার ছুটে আসবে। আপনার সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো, রিলেশনটা খারাপ হয়ে গেছিলো, একে অপরকে সময় দিচ্ছিল না, একে অপরকে দেখা করছিল না একে অপরের সাথে, বা মেসেজ করলে রিপ্লাই দিচ্ছিল না, ফোন করলে ফোন ধরছিল না, সে দেখবেন আবার আপনার ফোন ধরবে, আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে কথা বলবে, আপনার কাছে আবার ছুটে আসবে। আপনি তার জীবনের সব, আপনাকে ছেড়ে সে আর থাকতে পারবে না। আপনি যেমন তার জন্য ছটফট করছিলেন সেও আপনার জন্য ছটফট করবে। তো এইভাবে ভিডিওটা যেভাবে বললাম সেইভাবে শুনে আপনার ভিডিওটা করুন, অবশ্যই আপনার শুভ ফল পাবেন। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, হর হর মহাদেব লিখবেন, এবং আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করুন হর হর মহাদেব, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।